আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কয়েকদিন থেকে একটা বিষয় প্রচুর পরিমাণে আমাদের চোখে পড়তেছে যে বাসর রাতে স্ত্রীর সন্তান হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা তার স্বামীও মানতে পারছিল না যে এইটা কিভাবে সম্ভব, বাসর রাতের দিন কোনো স্ত্রীর সন্তান হয়। দর্শক শ্রোতা, পরবর্তীতে এই বিষয়টা একটা নতুন মোড় এনে দেয়। দর্শক শ্রোতা, এই মেয়েটা নিজে নাকি স্বীকার করে যে আসলে এই সন্তানের বাবা এই মেয়েটার বাবা। তো দর্শক শ্রোতা, বিষয়টা কতটা সত্য বা কতটা মিথ্যা তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে 5-7 দিন থেকে একটা বিষয় খুব প্রচুর পরিমাণে দেখতে পারতেছি, বা অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা এমনকি সমালোচনা শুরু করেছে যে আসলে নাকি বাসর রাতের দিন স্ত্রীর সন্তান হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা আসলে সত্য। আর পরবর্তীতে আর কি মেয়েটাকে জিজ্ঞাসা করা হলে মেয়েটা নিজেই স্বীকার করে যে আসলে যে সন্তানটা হয়েছে তার বাবা হয়েছে তার নানা। তো এই বিষয়টা নিয়ে অনেকে বিশ্বাস করে, এমনকি এই বিষয়টা অনেকে বিশ্বাস করতেছে না। তো এটা আসলে সত্যি ঘটনা, মেয়েটা নিজে স্বীকার করেছে। আরেকটা বিষয় হলো যে এই ছেলেটাকে জিজ্ঞেস করা হয়েছিল, মেয়েটার স্বামীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এই বিষয়টা কি। ছেলেটা বলছিল যে আমি এর আগে কখনো বিয়ের পিঁড়িতে বসি নাই, এমনকি কোনো বিয়েও করিনি, কিন্তু বাসর রাতের দিন যে স্ত্রীর সন্তান হয় এই বিষয়টাও আমি জীবনে প্রথম শুনলাম, সেটা আমার দিয়েই হয়ে গেল। তো দর্শক, দেখেন একটা বিষয় হলো যে ছেলেটা বলছে যে আমি আমার স্ত্রীর শরীর পর্যন্ত স্পর্শ করিনি, তাহলে কিভাবে এই ধরনের একটা কাজ সম্ভব হলো। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।